জীবনে আবার আমরা সম্মিলিত হলাম। সবাইকে বিজয়া দীপাবলি নমস্কার, শুভেচ্ছা জানাই। আমাদের সামনে জগদ্ধাত্রী মায়ের আরাধনার সময় এসে গেছে। সেই কারণে আজকে জগদ্ধাত্রী পুজোর কথা, বিশেষ করে রামকৃষ্ণ পরিমণ্ডলে এর কি মাহাত্ম, এগুলো একটু আমরা চিন্তা করার চেষ্টা করি। জগদ্ধাত্রী স্তোত্র অনেকেই জানা থাকবে, মায়ের প্রণাম মন্ত্র এতে রয়েছে। এগুলো আমরা যথাসম্ভব একসঙ্গে করতে পারি বা মনে মনে রিপিট করতে পারি। আধার ভূতে চাহে হৃদে রূপে ধুরন্ধরে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। সমাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে সপ্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। পরমাণু স্বরূপে চ ব্যণুকাদি স্বরূপিণী সূক্ষ্মাদি সূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। সূক্ষ্মাদি সূক্ষ্মরূপে চ প্রাণাপানাদি রূপিণী ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। তো জগদ্ধাত্রী তত্ত্বে প্রবেশ করার আগে গীতায় ভগবানের কথা একটা স্মরণ করি। আমরা প্রত্যেকেই জানি, ভগবান বলছেন যে এই যে মায়া আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় পরিজন, তাদের প্রতি যে আকর্ষণ, আবার যারা আমার সঙ্গে মনোভাবাপন্ন নয়, মানসিক দূরত্ব যাদের সঙ্গে রয়েছে, তাদের থেকে বিকর্ষণ, এইটা মামা মায়া দূরত্বয়া, এটা পার হওয়া খুব মুশকিল। কিন্তু মাম এব ये প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে, যে আমাকে আশ্রয় করে, মাম এব আমাকেই আশ্রয় যে করে, মায়াম এতাং তরন্তি তে, সে এই দুস্তর মায়া পার হতে পারে। এব শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক কিছুর মধ্যে ভগবানকে অবলম্বন করা, ভগবানকে আশ্রয় করা, এটা সম্ভব হতেই পারে। আমি অনেক কিছু চাই, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করি বাঁচাতে পারে, বহু বাসনায় জড়িয়ে আছি, তার মধ্যে একটা জায়গায় ভগবান আছেন, এটা হতেই পারে। কিন্তু অনন্যশ্চিন্তয়ন্তো মে, যারা এক ভক্তির বিশিষ্ট, যারা এক ভক্তি, ওয়ান পয়েন্টেড ডিভোশন নিয়ে, আমি আর কিছু চাই না, শুধুমাত্র ঈশ্বরকে চাই, মাম এব যে প্রপদ্যন্তে, যে শুধুমাত্র আমাকেই চায়, মায়ামেতাং তরন্তি তে, তারা ওই মায়া পার হতে পারবে। মায়ার কি প্রভাব আমরা প্রত্যেকেই জানি, বুঝি, কতখানি ডিফিকাল্টির মধ্যে আমরা রয়েছি জীবনে, কত যে সংঘাত সমস্যা প্রতিনিয়ত এসে উপস্থিত হচ্ছে। এগুলোর মূলে একটা ইনএক্সপ্লিকেবল, বলা যায় না, বোঝানো যায় না এমন একটা সমস্যা রয়েছে। কেন এলো, কোথেকে এলো, কেউ জানে না, অথচ এগুলো আমরা প্রতিনিয়ত এনকাউন্টার করছি। স্বামীজি জ্ঞান যোগে যেটাকে বলছেন না দেশ কাল মায়া, অথবা অন্য জায়গায় মায়া বক্তৃতায় বলছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। যাই হোক,
এই মায়ার উপরে যিনি প্রভুত্ব করছেন তিনি হচ্ছেন মায়াধীশ ঈশ্বর। আর গোটা বিশ্ব জগতে যার খেলা দেখা যাচ্ছে, যার শক্তির প্রকাশ দেখা যাচ্ছে, এই মুহূর্তে এগুলিতান্ত লেকচার দিচ্ছেন। চলে গেলে শক্তি যখন মাইনাস করে দেওয়া হলো, এটা হয়ে গেল একটা সব দেহ মাত্র হয়ে গেল, তার নরম নেই চরণ নেই কিছুই নেই, কোনো তার চলন বলন কোনো মুভমেন্ট নেই, শক্তি রহিত এইখানে অবস্থা। তা সেই কারণে গোটা জগতে যত কিছু দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি, সব কিছুর মূলে ওই শক্তির প্রকাশ। স্বামীজি ওষুধে লিখছেন যে ইউরোপে এসে আমেরিকায় এসে কি দেখতে পাচ্ছি, এই শক্তির খেলা। আর শুধুমাত্র ডিফারেন্সটা কি আমাদের থেকে, বলছেন যে এরা না জেনে শক্তির উপাসনা করে, শক্তি তত্ত্বটাকে অত তারা বোঝে না, সাত্ত্বিকভাবে মায়ের উপাসনা বলতে কি বোঝায় এরা বোঝে না। যদি আমরা সেটা জেনে সবকিছুর মূলে সেই আত্মা শক্তি আছেন, একই তত্ত্ব আছেন, মা আছেন, এইটা জেনে যদি আমরা উপাসনা করি, সেটা আরো কত বেশি না ফলবতী হবে, কত বেশি না ফোর্সফুল হবে। সুতরাং ওই সবার আগে মায়েদের মঠ ইত্যাদি চিঠিতে লিখছেন শিবানন্দজিকে, সেখানে এটা খুব স্পষ্ট করে বলছেন, সৈষা প্রসন্না বরদা মৃণাম ভবতি মুক্তয়ে। মা যদি প্রসন্ন হন তাহলে আমাদের মুক্তির কারণ হবেন। সুতরাং ওই যে গীতার শ্লোকটা আমরা বলছিলাম, মাম এবারে প্রপদ্যন্তে, আমাকেই যে আশ্রয় করে সে এই মায়ার পারে চলে যায়। আমরা রামকৃষ্ণ পরিমণ্ডলে একটু যেন স্লাইড মডিফাই করে, মডিফিকেশনের মাধ্যমে আমাকেই আটা বাদ দিয়ে মাকেই যে আশ্রয় করে সেই এই মায়ার পারে যেতে পারে। সুতরাং এই গোটা যে মাসটা শারদীয়া মহাপূজা, সবটাই আমাদের স্মরণ করাচ্ছে এই আমাদের সৃষ্টি স্থিতি বিনাশ, গোটা যে লাইফ সাইকেল, জন্ম মৃত্যুর অলাদ চক্র, এর মধ্য দিয়ে ওই মায়েরই শক্তির অভিব্যক্তি হচ্ছে অপরাধ। জানে মাতব মায়া, কে জানে মাতব মায়া, মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা, তুমি বিশ্বব্যাপিনী। কে জানে মাতব মায়া, কে জানে মাতব মায়া। প্রথমেতে মহাকালী, দ্বিতীয়েতে তারা, তৃতীয়ে ষোড়শী রূপা, তুমি মা ত্রিপুরা, চতুর্থে ভুবনেশ্বরী, অপরূপ মাধুরী, হলে মা বিচিত্রা নারী, হর মন মোহিনী। কে জানে মাতব মায়া, কে জানে মাতব মায়া। পঞ্চমে পরমেশ্বরী, ভৈরবী আকারা, বিভূতি ভূষিত অঙ্গে, শিরে জটা ভারা, কি দেখিলাম অদ্ভুত, ভূতনাথ আবির্ভূত, চিত্তভেদ সশঙ্কিত, হরসুলমানি। কে জানে মাতব মায়া, কে জানে মাতব মায়া। ষষ্ঠে ছিন্ন মস্তারূপ, ধারণ করিলে, নিজ মুন্ড কেটে মগ করেতে রাখিলে, রক্ত ওঠে মাটির ধার, এক ধার করে আহার,
নবমে মাতঙ্গী রূপা দশমে কমলা কি দিয়ে বর্ণিব মাগো তুমি বর্ণমালা কৃপা করি এদাসে হর তার গো হর রানী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া মহামায়া রূপিণী বিরাজিত সর্বঘটে মা তুমি বিশ্বব্যাপিনী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া। এই যে মহামায়ার কথা আমরা জানতে পারছি, আমি এখানে যদিও 10টা রূপে দশবিধ মহাবিদ্যা রূপে বর্ণনা করা হলো, কিন্তু সেখানেই যে তিনি সীমাবদ্ধ নেই এটাও খুব সুস্পষ্ট, যেহেতু তন্ত্রের বিভিন্ন আখ্যায়িকায় বিভিন্ন জায়গায় মায়ের আরো বিভিন্ন রূপের আমরা বর্ণনা পাই। কাত্যায়নী তন্ত্রে এই জগদ্ধাত্রী রূপের উল্লেখ রয়েছে এবং সেখানে তাৎপর্যপূর্ণভাবে আমরা কেন উপনিষদে যে উমা হৈমবতী সংবাদের উল্লেখ পাই তারই একটা সমতুল্য, তার কাছাকাছি আরেকটা গল্পের সেখানে উল্লেখ রয়েছে। এবং মায়ের শক্তি যে গোটা বিশ্ব চরাচরকে ধরে আছে, পৃথিবী ব্রহ্মাণ্ডকে ধরে আছে, এইটাকে খুব সুন্দরভাবে সেখানে তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যে দেবতারা ব্রহ্মা, ইন্দ্র, বরুণ আদি এরা সবাই খুব নিজেদের অহংকারে ফুলে ফুঁপে উঠেছিলেন এবং তাদের মনে হচ্ছে যে আমরাই তো গোটা বিশ্ব চরাচরের মধ্যে আমরাই শক্তিশালী, প্রতিপত্তি আমাদের অমিত। এই যখন অবস্থা, তখন ওই আকাশে এক অদ্ভুত জ্যোতির্ময়ী মূর্তির আবির্ভাব হচ্ছে, মায়ের আবির্ভাব হচ্ছে এবং মা এসে সেই উমা হৈমবতী সংবাদের মতোই এখানে এসে এদের বলছেন যে বাবা এই সামনে তো দেখতে পাচ্ছ এই পবন, ইন্দ্র, বরুণ, অগ্নি, এদের বলছেন যে সামনে তো একটা ঘাসের টুকরো দেখতে পাচ্ছ, শুকনো ঘাসের টুকরো, এটাকে পোড়াও দেখি অথবা উড়িয়ে নিয়ে যাও দেখি। কোনোটাই এরা করে উঠতে পারছে না। নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করেও এরা কোনোভাবে এই তৃণখণ্ড ঘাসের টুকরোটাকে ওড়াতেও পারছেন না, পুড়িয়ে দিতেও পারছেন না, ভাসিয়ে নিয়ে যেতেও পারছেন না, কোনো কিছুই তারা করে উঠতে পারছেন না। এই যখন হলো তখন তাদের অহংকার মোচন হলো, অহংকার দূর হলো। আর অহংকার যখন চলে যায় তখন সঙ্গে সঙ্গে ভগবান সৎ প্রকাশ নিজে থেকে এসে প্রকাশিত হন। তখনই তারা উপলব্ধি করলেন যে সবটাই যে আসলে মায়ার, মহামায়ার খেলা, মা জগদ্ধাত্রীরই শক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড এইভাবে পরিচালিত হচ্ছে। সেইটা বুঝে তখন তারা তত্ত্ব উপলব্ধি করে আনন্দ লাভ করলেন। তো এইটা হচ্ছে মরাল, যে এই আমাদের ইংরেজিতে যে গড শব্দের দুটো প্রয়োগ আমরা দেখতে পাই, বিশেষ করে স্বামীজি লিটারেচার তো বটেই। স্মল জিওডি, স্মল জি আর ওডি, আরেকটা হচ্ছে বিগ জি, ক্যাপিটাল জি ওডি, এদের মধ্যে ডিফারেন্স আছে। স্মল জি ওডি এরা হচ্ছেন ওই ইন্দ্র, বরুণ, অগ্নি, পবন, এই যে দেবতারা, যাদের কিনা স্থায়িত্ব আছে একটা কল্প পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এরা তাদের দায়িত্ব পালন করছে, তাদের শাসন চলছে। তারপরে ব্রহ্মং শাসনমাস্থায় কল্পধ্যম ইহসন্দেহি, পুজোর মন্ত্রে রয়েছে এক কল্প জুড়ে এই ধরনের এদের ইন্দ্রাদি দেবতা যারা আছেন, স্মল জিওডি, এদের শাসন চলতে থাকে। তারপরে কিন্তু কল্প যখন শেষ হয়ে যায়, নতুন সাইকেল যখন শুরু হয়, নতুন ইন্দ্র, নতুন বরুণ, নতুন পবন এরা আবার তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের শাসন তখন আবার নতুন করে প্রবর্তিত হয়। সুতরাং মন্বন্তর যেমন কল্পান্তর তেমনি আছে, যে কল্পে কল্পে এদের পোস্টগুলো চেঞ্জ হয়ে যায়।
কিন্তু বিগ জি, ক্যাপিটাল জি, GOD, ইনি কিন্তু হচ্ছেন পরমেশ্বর, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, ঈশ্বর যিনি। তো এখানে আমরা মায়ের কথা কল্পনা করছি, তিনি ওইরকম ভাবে সনাতনী, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীভারী। তিনি 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর আগেও ছিলেন, এখনো আছেন, আর 1 কোটি বছর পরেও থাকবেন। চিরকাল তিনি রয়েছেন, আছেন, ত্রিকালাবাধিত। সুতরাং এই যে মা, যার কিনা বন্দনা আমরা কিছুদিন আগে মায়ের দুর্গা রূপে করেছি, তারই আরেকটি রূপ হচ্ছে জগদ্ধাত্রী। এবং তার কি স্বরূপ, এটাও তার নামের মধ্যেই লুকিয়ে আছে। মা জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছে। ধারণ করে থাকার অর্থ কি না, যে একটা সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, সৃষ্টি তিনি করলেন, গোটা জগৎ প্রসব করলেন, বলে তিনি চুপচাপ থাকতে পারেন না। জগৎটাকে তো চালিয়ে যেতে হবে, মেশিনারি যাতে যথাযথভাবে পরিচালিত হয় এটাও দেখতে হবে। সেই কারণে সেই কাজটা করছেন মা জগদ্ধাত্রী। তো ধারণ আর পোষণ, শ্রীরামকৃষ্ণ নিজেও বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো, এই মা গোটা জগৎকে ধারণ করে আছে, ধারণ না করলে জগৎ পড়ে যায়। সুতরাং এইভাবে মা ধারণ করে আছেন বলে অদ্ভুত চতুর্দিকে এত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় এত যুদ্ধ হচ্ছে, এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, চতুর্দিকে এত গোলমালের মধ্যেও কিন্তু সামহাও এই সৃষ্টি কাণ্ড, এই জগৎ সংসার, এটা কোনোভাবে একটা স্টেবিলিটি মেনটেন করছে, চলছে। নাশ যে মুহূর্তে হওয়ার, মায়ের যখন ইচ্ছে হবে তখন বিনাশ তো তিনি তার ইচ্ছে করবে, কিন্তু আদারওয়াইজ তার একটা নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক একটা নিয়ম ধরে এটা কিন্তু এগিয়ে যাচ্ছে, চলছে। সুতরাং এটা যেমন সামগ্রিক স্তরে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেক্ষিতে সত্যি, তেমনি ভাবে আমাদের নিজের মনের ক্ষেত্রেও, নিজের ব্যক্তিগত স্তরেও দেখতে পাই মনের মধ্যে এত উত্থান পতন আছে। আজকে মনের একটা অবস্থা, 10 মিনিট পরে আরেক রকম, কালকে আরেক রকম, এত কিছুর মধ্যেও একটা সামহাও সিস্টেম মেনটেন হচ্ছে। তো এইটা যিনি করেন তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। তো সেই জগদ্ধাত্রী মায়ের যে রূপটা, যে রূপে তিনি পূজিত হন, সেইখানে দেখা যাচ্ছে মা চতুর্ভুজ ধারণ করে আছেন, 4টে তার বাহু, বাঁদিকে যে দুটো তার বাহু, যে দুটো ভুজ, সেখানে মা শঙ্খ আর শার্ঙ্গ ধূপ এগুলো ধরে আছেন। আর ডান দিকে তিনি ধরে আছেন তার পঞ্চবান আর চক্র, এগুলো তার ধ্যানের মন্ত্র আছে। ওই ধরনের মূর্তিতে মা পূজিতা হচ্ছেন। এবং এটা ভাবার কোনো কারণ নেই, হঠাৎ করে একজন কেউ আজকে মনে করলো কালকে থেকে জগদ্ধাত্রী পুজো শুরু করবো, আর সঙ্গে সঙ্গে পুজো শুরু হয়ে গেল, পুজো করে চলতে থাকা, আদপেই তা নয়। সাধকদের হৃদয়ে তার সুস্পষ্ট দর্শন সাধকেরা লাভ করেছেন, অনুভব তাদের হয়েছে, এবং সেই শক্তির বলেই এত যুগ যুগ ধরে মা এই মূর্তিতে পূজিতা হচ্ছে। আমরা স্মরণ করতে পারি কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, কয়েক দশক আগে বলতে পারি, হয়তো 2 দশক আগে, এসপারেন্টো নামে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার প্রবর্তন করতে চেয়েছিলেন ইউরোপের যারা পণ্ডিত বিদ্বজ্জনেরা। এরা নতুন একটা ভাষা শুরু করবেন বলে অনেক চেষ্টা করলেন। এখানে কিছু ইংলিশ থাকবে, কিছু স্প্যানিশ থাকবে, কিছু ফ্রেঞ্চ থাকবে, ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে হবে, এবং এটা খুব সায়েন্টিফিক হবে, সবাই বুঝতে পারবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। ভেবে যখন পড়লেন, আলটিমেটলি কিন্তু এভরিথিং এন্ডেড ইন ফিউটিলিটি, সমস্ত প্রয়াস একেবারে নিষ্ফলতায় পর্যবসিত হলো। কেননা এটা তো ঈশ্বরের বিধান নয়, মানুষ এভাবে সৃষ্টি, সে কি করতে পারে? এটা কালের কপলতলে শুভ্র সমুজ্জ্বল, কালের বিধানে এটা থেকে যাবে, টিকে যাবে, এরকম যদি হতে হয় তাহলে স্বয়ং ভগবানকে এসে, ঈশ্বরকে এসে তাকে সৃষ্টি করতে হবে। এটা যেহেতু ঈশ্বরের বিধান ছিল না, সেই কারণে দেখা যাচ্ছে ওই নতুন একটা ভাষার প্রবর্তন করতে গিয়ে এরা ব্যর্থ হয়েছে। মানবীয় সমস্ত প্রয়াস ওইভাবে ব্যর্থ হতে বাধ্য যদি নয়, ওখানে ইটারনাল স্যাংশন, ভগবানের আশীর্বাদ যদি না তার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। সেই কারণে জগদ্ধাত্রী রূপ আমাদের চিন্তা করার কোনো কারণ নেই
যে হঠাৎ করে কেউ একজন মনে মনে চিন্তা করলো আর ছবি এঁকে ফেললো আর পরের দিন থেকে প্রতিমা নির্মাণ হয়ে গেল, পুজো শুরু হয়ে গেল। আমরা শুনতে পাই যে আমাদের কৃষ্ণচন্দ্র রায়, যিনি কিনা নবদ্বীপের রাজা ছিলেন, ঐতিহাসিকভাবে হিস্টোরিক্যালি তার হাত ধরেই বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন, এইরকম একটা কথিত আছে। তিনি আলিবর্দী খান দরবারে কারাগারে জেলে বন্দী হয়েছিলেন। জেল থেকে যখন বেরিয়েছেন, সপ্তদশ শতাব্দীর কথা, তখন বেরোনোর পরে দেখতে পাচ্ছেন যে আকাশে রয়েছে, চাঁদ রয়েছে, নদী করে আসছেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে বিসর্জনের বাজনা বাজছে। বুঝতে পারলেন যে মা দুর্গার যে বাৎসরিক পুজো তিনি করে থাকেন সেটার সময় পেরিয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা হলো, তার প্রচন্ড কষ্ট হলো যে এরকম ভাবে আমি প্রত্যেক বছর মায়ের আরাধনা করি, এই বছর করতে পারলাম না। তো এইরকম যখন ভাবছেন, তখন রাত্রে মা স্বপ্নে তার কাছে আবির্ভূতা হন এবং আবির্ভূতা হয়ে বলেন, তুই কষ্ট পাচ্ছিস কেন? আমি এই জগদ্ধাত্রী মূর্তিতেই, এই চতুর্ভুজা সালঙ্কারা মূর্তিতেই আমি তোর কাছে পূজা গ্রহণ করব। তো কৃষ্ণচন্দ্র মায়ের সেই দৈব বিধান মাথা পেতে না এবং সেটাকেই অবলম্বন করে তিনি তার রাজ পরিবারে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন হয়। তো এই চন্দননগরে, কৃষ্ণনগরে এখন আমরা যে দেখতে পাই জগদ্ধাত্রী পুজোর এত বিপুল প্রসাদ, তার নেপথ্যে এই গল্পটা আছে বলে সবাই বলে। সে যাই হোক, সেটা তো একটা দিক। কিন্তু মায়ের কাছে প্রথম কোন সাধক তার কৃপা লাভ করেছিলেন, জগদ্ধাত্রী রূপ তার হৃদয়ের কন্দরে প্রথম প্রস্ফুটিত হয়েছিল, জ্যোতির্ময়ী মূর্তিতে মা তার কাছে প্রথম আবির্ভূত হয়েছিল, এইসব কোথাও হিস্টোরিক্যালি আমরা রেকর্ডেড দেখতে পাই, থাকা সম্ভব হয়। এটা অনাদি অনন্তকাল ধরে সাধকরা উপাসনা করছেন, সাধনা করছেন এবং তারা যখন ঐকান্তিকভাবে চাইছেন মায়ের কাছে, তখন মা তাদের আহ্বানে সাড়াও দিচ্ছে। আমি জানি গো দীন দয়াময়ী, আমি জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা। জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ আমি জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি
স্বামীজিকে শিখিয়ে দিয়েছিলেন। তো সেই দিক থেকেও বলতে পারি মানে মায়ের জগদ্ধাত্রী রূপটা রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে তেমন ভাবে নিবিড়ভাবে সংযুক্ত হয়ে আছে, একেবারে যেন অরিজিন থেকে, উৎসলগ্ন থেকেই এই জগদ্ধাত্রী তত্ত্বের সঙ্গে, পুজোর সঙ্গে আমাদের সংযোগ রয়েছে। আমরা জানি জয়রামবাড়িতে রাম হৃদয় ঘোষাল মাকে জগদ্ধাত্রী পুজোয়, শ্রী শ্রী মাকে জগদ্ধাত্রী পুজোয় যখন নিরত অবস্থায় দেখেছেন, তখন কে জগদ্ধাত্রী আর কে মা ঠাউরে উঠতে পারে, দুজনের মধ্যেই জগদ্ধাত্রী দর্শন করছে। তাই হলদেপুকুরের ওই যে রাম হৃদয় ঘোষালের দর্শন, এটাকে কোনোভাবে আইসোলেট করা যাবে না, বিচ্ছিন্ন ভাবে ভাবা যাবে না। ওটা রামকৃষ্ণ মঠ মিশনের যে ইতিহাস, তাতে শ্রী শ্রী মাকে কিন্তু স্বামীজিও বর্ণনা করছেন রক্ষা কর্ত্রী পালনকারিণী রামকৃষ্ণ সঙ্গে। কাজে তিনি যে ধারণ করে আছেন ওটা সংঘকে, সংঘ জননী, এটা তো অতিশয়োক্তি কিছু নয়। কাজে মা জগদ্ধাত্রী এটা একেবারে শত সিদ্ধের মতো ভক্তদের কাছে গৃহীত হয়ে আছে। আরো বেশি সিগনিফিক্যান্ট আমাদের কাছে এই কারণে যে মা স্বয়ং এই জগদ্ধাত্রী পুজোয় জয়রামবাড়িতে অংশগ্রহণ করেছেন। কি ঘটনা ঘটেছিল শ্যামাসুন্দরী দেবীর জীবনে সবাই জানেন, আমরা স্মরণ করি যে কালী পুজোর জন্য তিনি চাল সংগ্রহ করেছিলেন মাকে অফার করবেন বলে। নবমুখুজ্জে পাড়ার মোড়ল তিনি কোনোভাবে রাজনীতি করে বলেন, না, এদের পরিবার থেকে আমরা এবার চাল নেব না। না নেওয়ার পরিণতি কি হলো, মা শ্যামাসুন্দরী দেবী প্রচন্ড যন্ত্রণা পেলেন, কষ্ট পেলেন। এবং ভক্ত যখনই ওই রকম ভাবে আন্তরিকভাবে মায়ের কাছে প্রার্থনা করছে, ভক্ত কষ্ট পাচ্ছে মানে ভগবানেরও কষ্ট। ভক্ত ভগবান সত্যি ভক্ত ভগবান ঠাকুরের দর্শন হয়েছিল, তিনি আর একে তিন। কাজেই ভক্তের কষ্ট কোনোভাবেই ভগবান সইতে পারবেন। সুতরাং এসে আবার মা আবির্ভূতা হচ্ছেন স্বপ্নে, এবং দেখতে পাচ্ছেন ঘরের ঠিক বাইরেই ওই রকম রক্তবর্ণ চতুর্ভুজা মূর্তিতে মা জগদ্ধাত্রী এসে ওই শ্যামাসুন্দরী দেবীর কাছে স্বপ্নে এসে দর্শন দিচ্ছেন যে তুমি কেন কষ্ট পাচ্ছ, এই যে চাল এটা আমি গ্রহণ করব। তারপর দিন তার সে স্বপ্নের যে বিবরণ, মায়ের দর্শনের বিবরণ, সেটা শ্রী শ্রী মাকে শ্যামাসুন্দরী দেবী বলছেন যে এরকম ভাবে আমি দেখতে পেলাম যে সিংহস্কন্ধারূঢ়া মা আছেন, সার্বধূর্ণ আছে, এরকম তার শঙ্খ আছে, চক্র আছে, পঞ্চবান আছে, কে? তখন মা বলতেন এই হচ্ছেন জগদ্ধাত্রী। তারপরে একেবারে তাড়াহুড়ো করে শ্যামাসুন্দরী দেবী উঠে পড়ে লাগলেন এই অল্প কদিনের মধ্যে সমস্ত পুজোর আয়োজন করবে। কালী পুজো যখন পেরিয়ে গেছে জানতে হবে, তাহলে কদিন সময় পেয়েছেন, তার মধ্যেই তাড়াহুড়ো করে করছেন। এর মধ্যে আবার প্রচন্ড বৃষ্টি, প্রকৃতিও প্রতিকূল, মায়ের যে প্রতিমা হবে সেটা শুকোবে কি করে। দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার, চারপাশে বৃষ্টি হচ্ছে কিন্তু মায়ের যে উঠোন সেটা কিন্তু একেবারে রোদ্দুর রয়েছে, এটা শুকনো রয়েছে। কাজে তার মধ্যেই সমস্ত ব্যবস্থাপনা হয়ে গেল এবং প্রথমবারে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। মানে মজার ব্যাপার, যেদিন পুজো শেষ হচ্ছে সেই দিন বৃহস্পতিবার করে মা রাজি হননি, শ্রী শ্রী মা রাজি হননি যে ওই দিন প্রতিমা নিরঞ্জন হয়। বৃহস্পতিবার লক্ষ্মীবার, তারপরের দিন সংক্রান্তি পড়ে গেল। এই করে 3 দিন ধরে পুজো চলেছিল। প্রথম দিনে ষোড়শোপচারে বিস্তৃত আকারে মায়ের পুজো, আর তারপরে নবমী তিথিতে, আর তারপরের 2 দিন এই দশোপচারে মায়ের পুজো হয়েছে। তো সেই ধারা এখনো কিন্তু জয়রামবাড়িতে অবিচ্ছিন্নভাবে রয়েছে এবং 3 দিন ধরেই মায়ের পুজো হয়। তা এই যে অবস্থা, যেখানে মা স্বয়ং জগদ্ধাত্রী এবং জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করছেন, তারপরের বছর আবার হচ্ছে কি যে শ্যামাসুন্দরী দেবী আবার বলছেন আমি এই বছর আবার করব, পুজো করব। মা বলছেন একবার হয়েছে, তাহলে একটা চুরু গেল, আবার কি করে, এই বলে মাকে ডিসকারেজ করেছেন। তারপরের দিন ওই রাত্রিরে স্বপ্নে আবার শ্রী শ্রী মায়ের কাছে আবির্ভূতা হয়েছেন। এনে জগদ্ধাত্রী জয়া বিজয়া সহ এসে বলছেন আমরা তবে যাই। তারপরে মা বলছেন না না, তোমরা যাবে কেন, যেতে বলিনি। তো তখন আবার পুজোর প্রস্তুতি নেওয়া হলো এবং একটা লিনিয়েজ তৈরি হয়ে গেল, ওইটা একটা ট্র্যাডিশন হিসেবে চলে এলো। তারপরেও আরেকবার আমরা দেখতে পাই বছর 10 পরে মা আবার পুজো বন্ধ করবেন বলে ভেবেছিলেন এবং একইভাবে রক্তবূর্ণা এই জগদ্ধাত্রী মা আবির্ভূতা হয়ে
এরকম মাকে ইনস্ট্রাক্ট করেছিলেন যে বন্ধ করা যাবে। তো এইভাবে চলে আসছে এবং আমাদের কাছে এটা একটা অত্যন্ত প্রাণবন্ত মায়ের সজীব উপস্থিতি, এটা আমাদের কাছে অফুরন্ত প্রেরণার কারণ হয়ে আছে। তা যে জগদ্ধাত্রী মূর্তিতে আমরা মায়ের পুজো হতে দেখি, তো সেখানে এই যে তত্ত্ব যে জগৎ তিনি ধারণ করছেন, পোষণ করছেন, রক্ষা করছেন, এইটা মায়ের ওই মূর্তিতেই আসলে পরিস্ফুট হয়ে উঠছে। কারণ আমরা দেখতে পাচ্ছি মায়ের যে বালার্ক সদৃশী তনু, তার ধ্যান মন্ত্রে আছে যে প্রভাতী সূর্য, ভোরবেলা যে সূর্য উঠছে তার মতোই রক্তবর্ণ তিনি। এটার অর্থ কি? এটা বলা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে এভাবে যে সূর্য হচ্ছে সৌরমণ্ডলের, সৌর পরিবারের কেন্দ্রে অবস্থিত। সে ধরে আছে সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে। সূর্য না থাকলে সব ধূলিসাৎ হয়ে যাবে। তো তেমনি ভাবে মাও ওই রকম ভাবে আকর্ষণ করে আছে, তিনি ওই সিস্টেমটা ধরে আছে। আবার কিনা তিনি ওই যে নাগ যজ্ঞোপবীত নাগরূপ যজ্ঞ উপবীত তিনি ধারণ করে আছেন। যজ্ঞ উপবীত এগুলো সমস্তটাই সাত্ত্বিক গুণের দ্যোতক প্রকাশক। আর নাগ সাপ, সাপ হচ্ছে কিনা যোগের প্রকাশক। তো মা ওইভাবে যোগস্থ হয়ে আছেন, আর যোগের পথে যারা চলছে তাদের তিনি উদ্বুদ্ধ করছেন, সহায়ক হচ্ছেন। সুতরাং এইটা মায়ের ধ্যান মন্ত্রে যেমন আছে তেমনি ভাবে মায়ের মূর্তিতেও প্রকটিত। তিনি ওটা বিশ্ব চরাচরকে ধারণ পোষণ করছেন। শুভে শিবকরে সুখ দুঃখহস্তে আঘূর্ণিতং ভবজলং প্রবলোর্বিভঙ্গয়ে শান্তিম বিধাতুমিহ কিং বহুধা বিভগ্নাম শান্তিম বিধাতুমিহ কিং বহুধা বিভগ্নাম মাতঃ প্রয়ত্ন পরমাসি সদৈব বিশ্বে মাতঃ প্রয়ত্ন পরমাসি সদৈব বিশ্বে। এটা গেল একটা দিক। আর হচ্ছে মায়ের যে আয়ুধ অস্ত্র যেগুলো তিনি ধারণ করে আছেন, সেগুলোতেও তার মধ্যে এই রক্তবর্ণ, রক্ত বসন তিনি, তারপরে সিংহ স্কন্ধারূঢ়া, এসব কিছু, তারপরে তার মধ্যে পঞ্চবাণ আছে, তার শঙ্খ, এইগুলো রজগুণের দ্যোতক। যে রজগুণ যখন সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়, পরিচালিত হয়, তখন আমরা জানি এটা মহাকল্যাণের কারণ হয়। সত্য রজতম তিন গুণের খেলা চলছে বিশ্বজুড়ে, কিন্তু যখন সাত্ত্বিক গুণের প্রভাবে রজ আর তমগুণ নিয়ন্ত্রিত হয়, চ্যানেলাইজড হয়, তখন নিঃসন্দেহে সমাজের সেটা সংস্থিতির, সুস্থিতির কারণ হয়। তো সেই দিক দিয়েও মায়ের এই বর্ণ, তার এই রূপ আমাদের সামনে, রজগুণ যাতে ডিরেক্ট করা যায়, যোগস্থ সংযুক্ত হতে পারে, কানেক্টেড হতে পারে, সত্যগুণ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, তার বার্তাও আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। তা এই যে দুর্গা মায়ের কথা বলা হচ্ছিল, তো তিনি স্বরূপত যে এই জগদ্ধাত্রী মূর্তি থেকে
কোনোভাবেই স্বতন্ত্র নন, আলাদা নন, একই। এইটাও আমরা মায়ের চণ্ডীতেই এই তত্ত্বটা খুব স্পষ্ট করে ফুটে উঠতে দেখি। ভারয়াসীতে বিশ্বম, এই ধরনের কথা মায়ের সম্পর্কে, মা দুর্গা সম্পর্কে, দুর্গা ভগবতী ভদ্রা যজেদং ধার্যতে জগৎ, তিনি ধারণ করে আছে। মায়ের আসলে সবটা সামগ্রিক মূর্তি, সৃষ্টি স্থিতি বিনাশ তিনি করছেন। এটা যেমন একটা দিক, কালী পুজোর সময় যে প্রণাম মন্ত্র উচ্চারণ করছি, সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি ভূতে সনাতনী, মায়ের এই একটা দিক, সেখানে আমরা ধ্যান করছি, তার বন্দনা করছি। তেমনি তার পাশাপাশি এই যে স্টেবিলিটি, সুস্থিতি, এটা রক্ষার জন্যও মায়ের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতে হবে। এই জগদ্ধাত্রী পুজোর সময় আমরা সেই প্রার্থনাই মন প্রাণ দিয়ে তার কাছে করব, করতে পারি।
गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतेस्त्वं गतिस्त्वं विगादे विषादे प्रमादे प्रवासे जले वानरे पर्वते शत्रुमध्ये अरण्ये शरण्ये सदा मां प्रपाहि अरण्ये शरण्ये सदा मां प्रपाहि गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि अनाथोररिद्रो जरारोगयुक्तं महाक्षीणदेन सदा जाड्यवक्त्रः विपत्तो प्रविष्ट प्रणश्न सदाहं विपत्तो प्रविष्ट प्रणश्न सदाहं गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतेस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। মায়ের যে প্রণাম মন্ত্র আছে সেটা একটু আমরা সবার সঙ্গে বা আমরা একটু রিপিট করেও করতে পারি, সবাই করলেও ভালো লাগবে। জয় দে জগদানন্দে जगदेक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोस्तुते दयारूप दया दृष्टे दयार्द्रे दुःखमोचनी सर्वामत्तारिके दुर्गे जगद्धात्री नमोस्तुते। এটা লক্ষণীয় শেষের যে অংশটুকু, দয়ারূপে দয়া দৃষ্টে দয়ার্দ্রে দুঃখ মোচনী, মায়ের এই যে রণসজ্জা, এত তার আয়ুধ অস্ত্রশস্ত্র এইসব যদি কেউ যেন ভয় না পান, এগুলো সবটাই সৃষ্টি রক্ষার জন্য, অশুভ শক্তির বিনাশ সাধনের জন্য, এবং তার গোটা ধারণী পোষণী শক্তির এইটাই হচ্ছে উৎসস্থল। গোটা দয়ার বশেই তিনি এই জগৎ সংসারকে ধারণ করছেন, রক্ষা করছেন। দয়ার্দ্রে দুঃখ মোচন। আর আলটিমেটলি ওই জগৎ সংসারে যত ত্রিতাপের দুঃখ আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, মানসিক, বৌদ্ধিক, শারীরিক, সবকিছু দূর করবেন তিনি। সর্ব আপদ তারিকে, সব ধরনের বিপদ আপদ আর শরণাগত হলে জগদ্ধাত্রী নমস্তুতে, তার শরণাগত হলে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সেটা যে যেমন যাবে, যে সকাম ভাবে যাবে তার কাছে সকাম ভাবে তিনি প্রার্থনা পূরণ করবেন,
যে নিষ্কাম ভাবে শুধু তাঁর চরণে যাইবে, তার কাছে তিনি সেইভাবে এসে ধরা দেবেন। যেমন আমরা জানি চণ্ডীতে সুরত আর সমাধি দুরকম ভাবে প্রার্থনা করেছিলেন। সুরত রাজা তিনি তার হৃত রাজ্য ফেরত চেয়েছিলেন মনে মনে, তার প্রার্থনা পূরণ হয়েছিল। আবার সমাধি বৈশ্য তিনি মায়ের চরণটাই চেয়েছিলেন, তিনি মুক্তিপদ চেয়েছিলেন, তার প্রার্থনা ওইভাবে পূরণ হয়েছিল। কাজেই সকাম ভাবে হোক নিষ্কাম ভাবে হোক, কে কিভাবে চাইবে কমপ্লিট ফ্রিডম, কিন্তু মা সেই সমস্ত প্রার্থনা পূরণ করবেন, সমস্ত বিপদ আপদ দূর করবেন। পথে দুর্গা দুর্গা বলে যেবা চলে যায়, সুরহস্তে সুলো পানি রক্ষা করেন তাই। নম 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 গৌরী নম নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নম 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 গৌরী নম নারায়ণী, পথে দুর্গা দুর্গা বলে যেবা চলে যায়, সুরহস্তে সুলো পানি রক্ষা করেন তাই। নম 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 গৌরী নম নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নম 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 গৌরী নম নারায়ণী, নম 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 গৌরী নম নারায়ণী। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগতম 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 শরণে। প্রভু শরণাগতম 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 শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। প্রভু নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। রামকৃষ্ণ